হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুজিত একাডেমি। আজকে আমাদের সঙ্গে আছে তুহিন মন্ডল। আর তুহিন, তোমার ব্যাচ কি ছিল আর কবে তুমি জয়েন করেছিলে? হ্যালো এভরিওয়ান, মাইসেলফ তুহিন। আমার রেসিডেন্সিয়াল ব্যাচ ছিল সুবিধ একাডেমিতে। আমি কলকাতা থেকে। তুমি নিউ টাউনে থাকতে, তো ওখান হ্যাঁ, থেকে তুমি এখানে এত কাছে থাকা সত্ত্বেও রেসিডেন্সিয়ালি কেন প্রেফার করেছো? অ্যাকচুয়ালি আমার এটা সেকেন্ড ড্রপ। তো ফার্স্ট হুম। ড্রপে আমি জেই মেন্স এর জন্য অ্যাপ্লাই করেছিলাম, জেই অ্যাডভান্সের জন্য, বাট সামহাও আমার কোয়ালিফাই হয়নি। লাইক তারপর আমি দেখলাম যে ডাব্লিউবিজে এটা একটা ভালো একটা অপশন, অপশন আছে, ব্যাকআপ। জেইমেন তো সেকেন্ড অ্যাটেম্প দেবে না হ্যাঁ, তারপর। তো তারপর একটা ভালো ব্যাকআপ অপশন ছিল। আর আমাদের ওখানে ব্যাপারটা কি ছিল তখন, এত মানে জেই মেন ওরিয়েন্টেড কোচিং আর কি বেশি ছিল। হুম। তো তাই জন্য মানে স্যালারির এখানে আর কি ফার্স্ট আমি ইউটিউবে দেখলাম যে জালপুরে এখানে মানে ডাব্লিউবিজেই ওরিয়েন্টেড ফোকাস যে স্টাডিটা হয় এখানেই বেশি ভালো হয়। তাই জন্য আমি আর কি সেকেন্ড ড্রপে আর কি অন্য কোথাও আর কি না দেখে এখানে সরাসরি আর কি অ্যাডমিশন। এক্স্যাক্ট কোন মান্থ এসেছিলে? আমি এই ডাব্লিউবিজেইর এক্সাম শেষ হয়ে মানে ডাব্লিউবিজেই ফার্স্ট ড্রপেও আমি দিয়েছিলাম, তো হুম। অতটা ভালো হয়নি। তো মে জুন মান্থ। এপ্রিল, এপ্রিল। 28 এপ্রিল সামথিং। তো তারপরেই আমি দুদিন পরেই বোধহয় স্যারের সাথে কন্ট্যাক্ট করি, আর আমি বোধহয় নেক্সট মান্থ থেকে মানে এপ্রিল রেজাল্ট আউট হওয়ার আগে না পরে? আগে 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 মানে। এপ্রিলের পরেই আর কি, মে হুম। মান্থের 4 তারিখ কি 3 তারিখ বোধহয় ফার্স্ট ক্লাস ছিল হুম। ম্যাথসের। ওখান থেকে আমি জয়েন করি ফার্স্ট। ও আগে অটোমেটিকলি বুঝে গেছে যে আমাকে কি করতে হবে, হ্যাঁ, এক্সাম দেওয়ার পর একটা এসছে যে আমি হ্যাঁ, এতটা পারবো না, আমাকে নেক্সট ইয়ার দিতে নেক্সট হবে। ইয়ার, হ্যাঁ, তো যত আগে যত জয়েন করবে তত টাইম পাওয়া যাবে। হ্যাঁ। তো এবার এই প্রিপারেশন জার্নি যে তোমার যাদবপুরে অ্যাডমিশন হওয়া, এই ড্রিমটা কবে থেকে আগে কি আইআইটির ড্রিম ছিল না যাদবপুরে অ্যাকচুয়ালি ছিল? আমি যখন 12-এ পড়তাম তখন আমি জে রিলেটেড এত কিছু জানতাম না। হুম। 11-12 আমাদের স্কুলে আর কি সেরকম ভাবে আর কি কোনো কেউ এনভায়রনমেন্ট ছিল না যে আইআইটির জন্য। সবাই আর কি মোটামুটি জেনারেল লাইনে বেশিরভাগ আর কি যায়। তা আমি একটা কাজ করি যে 12-এর পর দেখি আইআইটিস এর এক্সাম হয়, তার জন্য জেই মেন অ্যাডভান্স হুম। দিতে হয়। তো ওর জন্য আমি ফোকাস ছিলাম। তো সমুদ্র হয়নি ফার্স্ট ড্রপে। তো তারপরে আমি ভাবলাম যে এর পরে কি ব্যাকআপ অপশনস আছে, তাই জন্য আমি ডাব্লিউবিজেই আর কি তখন প্রেফার করি আর কি। তোমার এই প্রিপারেশন জার্নিতে কিরকম চলছিল, কিভাবে পড়াশোনা চালু করেছে, যারা নেক্সট ইয়ার যারা দেবে তাদের জন্য ড্রপার, মেনলি ড্রপার স্টুডেন্ট, আচ্ছা, তুমি তোমার প্রিপারেশন জার্নিটা কিভাবে করেছিলে? প্রপারদের মেনলি আমি বলবো যে মাইন্ডসেট আর কি একটা ভালো ক্রিয়েট করতে চাই, ডেভিয়েট না হতে আর কি। আমি এখানে অনেকে পার্শিয়াল ড্রপ নেয়, পার্সিয়াল ড্রপ নেয়, কলেজে আর কি হ্যাঁ। চলে যায়, তো তোমার ওটা কলেজ ছিল না না, তো? আমার কলেজ ছিল না। আমি ফুলি ফোকাস ছিলাম। আমার অনেক আর কি ফ্রেন্ডস আমাকে আমি বলেছে, ফ্যামিলি মেম্বার্স আছে, রিলেটিভস আছে, অনেক আর কি সাজেশন দিয়েছে যে পার্শিয়ালি আর কি ওটা বাবা মাও করতে। বলতো। হ্যাঁ, যে পার্শিয়ালি করতে, ফুল ড্রপ না দিতে। তা আমি বলি যে মানে একদিকে আর কি ফোকাস দিলে বেটার আর কি রেজাল্ট হয়, কেননা তাদেরও দেখেছি অনেক সময় হয় হুম, না আর কি। হয় না। তাদের ওই লাইনেই আর কি পড়ে থাকতে হয়, লাইক কলেজে যাওয়া, কলেজে যাওয়া আসা হ্যান ত্যান, ডেভিয়েট হয়ে যাবে। ডেভিয়েট হয়ে যায়, ফোকাস ইয়ে হয়ে যায়। তো আমি এখানে আর কি রেসিডেন্সিয়াল ব্যাচে আর কি ভর্তি হয়েছিলাম। এখানে তোমাদের যেরকম স্যার বলে দেবেন প্রতিদিনই আর কি ক্লাস থাকে, আর এখানে এসে আর কি পড়াশোনা করতাম ক্লাস যেরকম আর কি। ডিউরেশন কত থাকতো এখানে? মোটামুটি 3-4 ঘন্টা থাকতো, প্রতিদিনই ক্লাস থাকতো হুম। এরকম না। অনেক ইনস্টিটিউশনে দেখবে 4 দিন, এরকম না। আমাদের প্রতিদিন একটা কনসিস্টেন্সি ওয়েতে, একটা কনসিস্টেন্ট ওয়েতে মোটামুটি প্রতিদিনই 3-4 ঘন্টা ক্লাস থাকতো। তারপর ডাউট সেশন, হ্যান ত্যান, মক ম্যারাথন মক্স। গুলো? হ্যাঁ, মোটামুটি ম্যারাথন গুলো শেষের দিকে হয়েছিল। প্রত্যেকটা মাসে একটা করে থাকতো বোধহয় হুম। ফার্স্টে। তারপরে একদম এক্সাম যখন চলে আসে, জেই মেন স্পেশালি জেই মেন, তারপর ডাব্লিউবিজে এর আগে প্রচুর ম্যারাথন হয়, লাইক 10 to 12 আওয়ার চলতো। তোমাদের দেখবে ইউটিউবে অনেক আছে স্যারের 150 চ্যানেলে। পিআইকিউ, 100 150 পিআইকিউ। পিআইকিউ, 200 পিআইকিউ একসঙ্গে সলভ হতো। প্রায় আমরা 9টার সময় চলে আসতো, 9টা কি 8টা দিয়ে স্টার্ট হতো, প্রায় রাত মর্নিং এ 12টা। হ্যাঁ, রাত 12টা, 2টো, কোনদিন 3টে, 5টা এরকম চলতো। 10, 12, 18 ঘন্টা। 18 ঘন্টা এরকম চলতো। তো ওটা আর কি রিভিশন হয়ে যেত আমাদের, কেননা এক্সামটাই এরকম যে মানে যে যত কোয়েশ্চেন্স করবে সে তত আর কি বেশি থিওরি এনাফ নয়। থিওরি এনাফ নয়। যে যত কোয়েশ্চেন্স করবে, সলভ করবে, তার মানে প্যাটার্নটা তত বুঝতে সুবিধা হবে, বা এক্সাম প্রেশার কি করে হ্যান্ডেল হয়। মক টেস্ট মক দেওয়া। হ্যাঁ, মক টেস্ট কতগুলো দিয়েছিল? মক টেস্ট টোটাল হয়েছিল মোটামুটি কটা আর টোটাল দিয়েছিল কটা? 25 থেকে 30টা হয়েছে, হুম। এক্স্যাক্টলি আমার মনে নেই। অফলাইন মক টেস্ট অফলাইন ফুল। মক ফুল মক টেস্ট আমি প্রত্যেকটাই আর কি দিয়েছিলাম। একটা দুটো হয়তো মাঝখানে মিস হতে পারে, হুম। বাট আমি ট্রাই করেছি প্রত্যেকটা দেওয়া, আর প্রত্যেকটা সলভ করা। মক টেস্ট বাড়িয়েছে, স্যারকে ডাউট জিজ্ঞেস করা, হ্যাঁ, ওগুলো আর কি বহুত ইম্পর্টেন্ট, আর হেল্পও করেছে অনেক। এবার লাইক তোমার সাবজেক্ট গুলোর মধ্যে কি ছিল? ম্যাথ, ম্যাথ। কেমিস্ট্রি, ফিজিক্স এর মধ্যে কেমিস্ট্রি মনে হয় পড়তোই না হ্যাঁ, বেশি। কেমিস্ট্রি আমি বেশি পড়তাম না। ম্যাথসটা আমার অ্যাকচুয়ালি স্ট্রং ছিল, তো ম্যাথসের উপরে আর কি আমি বেশ বেশি করে মার্কস হয়ে আর গেছে। কি অ্যাটেম্প করে আর কি ওটা দিয়ে মানে কোনো ম্যানেজ করে নিয়েছি। অনেক হ্যাঁ, স্টুডেন্ট এরকম থাকবে অনেক নেক্সট স্টুডেন্ট ইয়ার। থাকতে পারে যে হ্যাঁ। কেমিস্ট্রি ফিজিক্স স্ট্রং না, অনেক থাকে ম্যাথ স্ট্রং না। তো আমার স্ট্রং পয়েন্ট আমি জানতাম, তো আমি হুম। যেটা স্ট্রং পয়েন্ট ওটাতে আমি বেশি বেশি ফোকাস টাইম করতাম, দিতে। বেশি টাইম দিয়ে। তো ওটাকে আর কি স্ট্রং করে ওটাতে আর কি মার্কস তুললে বেটার র্যাঙ্ক আমি প্রুভ করেছি আর কি। এটা সেকেন্ড রাউন্ডের পর মোটামুটি প্রোডাকশন এসে হ্যাঁ, গেছে। প্রোডাকশন এসে তো গেছে। নেক্সট প্ল্যানিং কি আছে?
এখন তো নেক্সট প্ল্যানিং যাদবপুরেই আর কি অ্যাডমিশন নেওয়া, মেন ক্যাম্পাস। মেন ক্যাম্পাস আর কি। তো তারপর আহ, ইন ফিউচার জব না ইন প্লেসমেন্ট? ফিউচার আমি ওই আর কি বেশিরভাগ ওই যাদবপুরে যেটা হয়, কোডিং কালচার খুব ভালো শুনেছি, প্রথম থেকে তো শুরু করে দেবে প্রথম এখন। থেকে আর কি কোডিং শুরু করে দেবো। আর অফ ক্যাম্পাস বা অন ক্যাম্পাস যাই হোক, এটা ভালো অফ ক্যাম্পাস হোক অন টেক জব। ক্যাম্পাস প্রোডাকশনে ভালোই হয়, 1.5 কোটি টাকারও এসছে হ্যাঁ যদি হ্যাঁ, সেইভাবে কোডিং জানা সেই যায়। সেইভাবে হ্যাঁ, অনেক সিনিয়র আমাদের পাস্টে 1.47 অনেক ক্র্যাক করেছে, ভালো বেশ। এমনি হায়ার স্টাডি আর নয়, এবার হায়ার জব। স্টাডি না, এবার ডাইরেক্ট জব। অনেক পড়াশোনা করে নিয়েছে আর ওকে, সবাই পড়াশোনা করো। হ্যাঁ। আর তুহিন লাস্ট 1 সেকেন্ড বা 1 মিনিটের জন্য যদি বলে দিতে পারো কি করবে ওরা, যে একটা যদি মোটামুটি ড্রপার যাদবপুরে হয়ে যায়। থাকো তাহলে কনসিস্টেন্ট ওয়েতে একটু ডেডিকেশন দিয়ে প্রতিদিন আর কি ট্রাই করো, 7 ঘন্টা 8 ঘন্টা যত ইচ্ছা, মানে নিজে যতটা পারো আর কি পড়াশোনা করো। আর স্যারকে ফলো করতে মানে ফলো করবে, কারণ স্যার আর কি মানে অনেকে থাকে যে এখান থেকে পড়লো ওখান থেকে পড়লো, বিভিন্ন জায়গা থেকে। ডেভিয়েট হয়ে যায় অনেকে। তো স্যার একটা ওয়েতে তোমাদের বলে দেবে যে কি কি ফলো করতে, ওগুলো ফলো করো। আর বেশি করে কোয়েশ্চেন প্র্যাকটিস করো, মক মক টেস্ট। টেস্ট মক ইম্পর্টেন্ট। টেস্ট ইম্পর্টেন্ট, ওটা দেবে, কারণ মক টেস্টই যে তোমার র্যাঙ্ক মানে মার্কস আসছে সেটা অ্যাকচুয়ালি ফাইনালে আসবে তোমার। ওকে, চলো টাটা বাই বাই। আর তুহিনকে কংগ্রাচুলেশন, যাদবপুর পেয়ে গেছে। স্যার টাটা।